প্রধানমন্ত্রী বলছেন যে আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। আর যখন বঙ্গবন্ধুকে হারানোর পরে আমরা এই জাতি বুঝতে পেরেছিল যে কিভাবে ষড়যন্ত্র চলছিল। যখন একটা জালের দাম ছিল আপনার 70-80 টাকা, তখন শাড়ি পাওয়া যেত 15 টাকায়। সেই জাল পরাইয়া বাসন্তীকে ছবি উঠাইয়া সারা বিশ্বে বঙ্গবন্ধুকে আনপপুলার করার চেষ্টা করছিল। এদেরই উত্তরসূরিরা এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে নানানভাবে মিথ্যাচার করছে। আমি আপনাকে একটা কথা বলে রাখি, পবিত্র কোরআন শরীফে মাত্র 5টা পানিশমেন্টের কথা উল্লেখ আছে, আর কোনো পানিশমেন্টের কথা ডাইরেক্ট উল্লেখ নাই কোরআন শরীফে। সেই 5টা হলো চুরি, ডাকাতি, বেবিচার, আর মদ্যপান, আর হলো আপনার ওই যে মিথ্যাচার, মানুষের বিরুদ্ধে মিথ্যা রটানো। এই মিথ্যাচারের মধ্যে জামাত শিবির বিশ্ব চ্যাম্পিয়ন। প্রতিদিন তারা এইখানে আর একটা আছে যে খুনের বদলে, যেটা আর কি খুন, প্রতিদিন তারা যে মিথ্যাচার করে সামাজিক যোগাযোগের মাধ্যমে, এটাকে প্রতিহত করার জন্য এবং তার বিকল্প আওয়ামী লীগ একটা টিম এখন পর্যন্ত গড়ে তুলতে পারছে করে আমার মনে হয় না। সেটি এখন তোলাটা কি সব থেকে জরুরি মনে করছেন? এই যে ধরুন আপনার সাথে আমরা যে কথা বলছি, আমাদেরকে গালিগালাজ করার জন্য তারা একটা টিম তৈরি করে রাখছে, কিন্তু আমাদের কথাকে সাপোর্ট করার মতো কোনো টিম আওয়ামী লীগের নাই, একদম নাই। তারা এইগুলা দাঁড়ে না, এইগুলা কাজই করে না। 1, 2 নাম্বার হলো আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী আছে এখনো বাংলাদেশে। তারা কেন ঘরে থাকবে? হ্যাঁ, রায়ট করবে না, তারা মারামারি করবে না, তো অবশ্যই তারা মাঠে থাকবে। এবং আমি শুনছি কালকে আওয়ামী লীগ কর্মসূচি দিছে প্রত্যেক ওয়ার্ডে। আমরা সমর্থন দিব, কেন শেখ হাসিনাকে হারানোর, উনি মরবেন, আজকে নয় কালকে মরবেন, উনি তো চিরজীবী না। কিন্তু এই সময় দেশের যে উন্নয়ন কিভাবে ব্যাঘাত ঘটবে, ওনাকে না হারানো পর্যন্ত অনেকেই বুঝতে পারবে।